আমার কাছে আসবে না, আমি গল্প শুনবো না, আমি গল্প শুনবো না। ভয় পেয়ে গেলে নাকি? এই তো সবে গল্প শুরু। আজকে যে গল্পটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি লিখেছেন সৃষ্টিপদ চট্টোপাধ্যায়। গল্পটির নাম গাড়ল মুড়ির চর। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। তার আগে বলে নিতে চাই, আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো এরকম গল্প পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের গল্প। হ্যাঁ, জায়গাটার নাম গাড়ল মুড়ির চর। গাড়ল শব্দটার অর্থ যদিও মার্জিত নয়, তবুও জায়গাটার নাম ওই। হুগলি জেলার একান্তে এই স্থানে এক সময় নাকি গালব মুড়ির আশ্রম ছিল। সেই গালব মুড়ির নাম থেকেই গালব মুড়ি এবং তারই অপভ্রাংশ গাড়ল মুড়ি। তাই গাড়ল মুড়ির চর বা শ্মশানের কুখ্যাতি নতুন নয়। রাজভিত ভুলেও কেউ যায় না ও পথে। তবুও একবার কি একটা কাজে বোধহয় কিছু সওদা করেই চোপায় আব্দুল হামিদকে জৌগ্রামে যেতে হয়েছিল। কাজ সেরে ফিরতে অনেক রাত হয়ে গেল। সবাই বারণ করেছিল আব্দুলকে, এত রাতেই গাড়ল মুড়ির চর দিয়ে যেও না গো আব্দুল মিয়া, তার চেয়ে রাতটা এখানে কাটিয়ে দাও, কাল বরং ভোর হলে রওনা দেবে, পথে অনেক লোকও পাবে। তা আব্দুলের কাজের তাড়া ছিল, বলল সে হয় না গো, যা আছে কপালে, এই রাতেই আমাকে যেতে হবে। এই বলে আল্লাহর নাম স্মরণ করে রওনা হলো আব্দুল। সওদার মাল গরুর গাড়িতে বোঝাই করে ধীর গতিতে গাড়ি নিয়ে মেঠো পথে চোপার দিকে চলল আব্দুল। বিশ্বস্ত গরু, এ পথে অনেকবার গেছি, আর পথও একটাই, কাজেই ভুল হওয়ার কিছু নেই। আব্দুল দিব্যি গরুর গাড়িতে আধশোয়া হয়ে ঘুমাতে ঘুমাতে চলল। আসমানের চাঁদ পূর্ণিমা পক্ষে জ্যোৎস্নায় হাসছে, চারিদিকে স্নিগ্ধ জ্যোৎস্না ফিনফিন করছে, যেন মৃদু মন্দ বাতাস বইছে। হঠাৎ এক জায়গায় এসে গাড়ি আর নড়ে না। আব্দুল ওই অবস্থাতেই মুখে বিচিত্র শব্দ করল, হুর হট হট, হুর হট হট, হিত মারি কেটে হাই। কিন্তু কিছুতেই হলো না। আব্দুল এবার সজাগ হয়ে উঠল। তারপর যা দেখলো তাতেই তো চক্ষু স্থির। দেখলো কখন যেন গাড়িটা গড়িয়ে গড়িয়ে গাড়ল মুড়ির চরে এসে পৌঁছেছে। ডান দিকে শ্মশান, শ্মশানে বিশাল বটগাছের একটা ডাল রাস্তার ওপর ঝুঁকে পড়েছে, আর সেই ডাল ধরে কলরব করে দোল খাচ্ছে অসংখ্য শিশুর মেলা। তারা কেউ আব্দুলের দিকে তাকিয়ে দেখছে না। হুটোপাটি ছোটাছুটি করে এমনভাবে ছড়িয়ে রয়েছে সেখানে যে কোনো মতেই তাদের অতিক্রম করে গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া যায় না। শ্মশানের যে প্রান্তে মৃত শিশুদের মাটি চাপা দেওয়া হয়, সেখান থেকে পিঁপড়ের সারির মতো শিশুর দল পিলপিল করে বেরিয়ে আসছে। কেউ বা খেলাধুলা করছে, আবার কেউ বা ছুটে গিয়ে আবার সেই মাটির বুকে মিলিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তো ভয়ে বুক শুকিয়ে গেল আব্দুলের। সে তখন গাড়িতে বসেই করো জোরে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সেখানকার শ্মশান কালীকে ডাকতে লাগলো, মা, মা গো, আমি যেতে মুসলমান, তুই হিন্দুর দেবী, তোর কাছে কি জেতের বিচার আছে? আমি তোর এক অধম সন্তান, তোর শিশুরে তুই সামাল দি, আমায় রক্ষা কর মা, আমায় রক্ষা কর। আব্দুল কতক্ষণ এইভাবে ডেকেছিল জানে না। হঠাৎ এক সময় শুনতে পেল শ্মশানের ভেতর থেকে নারী কণ্ঠে কি যেন ডাকলো, আয়। ডাকার সঙ্গে সঙ্গেই সেই শিশুর দল খেলা ফেলে ছুটে ঢুকলো শ্মশানে। তারপর আধো আধো অন্ধকারে মাটির বুকে মিলিয়ে গেল। আব্দুল দুহাত জোর করে শ্মশানকালীর উদ্দেশ্যে প্রণাম করে আবার ফিরে চলল নিজের গ্রামে। এই অলৌকিক ঘটনার কথা সে কখনো ভুলবে না, আর ভুলবে না এখানকার শ্মশানকালীকে। আর বৎসরান্তে ধান বেচার টাকায় বাঁধিয়ে দিয়েছিল মায়ের মন্দিরের চাতাল। আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ,
গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।